সুমন, ভোট গণনার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? আমি এই মুহূর্তে আছি নোয়াখালীর সুবর্ণচর উপজেলায়। এখানে আপনারা জানেন যে 4টার সময় ভোট গ্রহণ শেষ হয়েছে, এখন ভোট গণনা চলছে। আমরা যেমনটি দেখতে পাচ্ছেন আমার পেছনে ভোট ফলাফল ঘোষণা চলছে এখন পর্যন্ত। কিন্তু এখানে আপনাদের জানিয়ে রাখি, এখানে কিন্তু 61টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে। 4টার সময় শেষ হয়েছে এখন পর্যন্ত। আমরা তারা যেটি ফলাফল ঘোষণা করেছে সেখানে এখন দুইটি কেন্দ্রে ফলাফল ঘোষণা করেছে। সেখানে আপনাদের জানাই যে প্রধান চেয়ারম্যান পদে যে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেখানে কিন্তু একজন আনারস প্রতীকে নির্বাচন করছেন, যিনি বর্তমান নোয়াখালী 4 আসনের সংসদ সদস্যের সন্তান শাবাব, এবং তার প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন আরেকজন প্রার্থী, তিনি টানা 3 বারের উপজেলা চেয়ারম্যান ছিলেন, খায়রুল আলম সেলিম। দুজনের মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের আমরা আভাস পাচ্ছি। যে দুইটি কেন্দ্রে ফলাফল ঘোষণা করা হয়েছে, সেখানে কিন্তু এখন পর্যন্ত আনারস প্রতীকে যিনি নির্বাচন করছেন তিনি প্রায় 1000 ভোটে এগিয়ে রয়েছেন। আমরা যদি নির্বাচনের বিষয়টি বলি, আপনি যেমনটি বলছিলেন, দেশের বিভিন্ন স্থানে কিন্তু বিভিন্ন সংঘর্ষ বা ছোটোখাটো বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে নির্বাচন শেষ হয়েছে। কিন্তু সুবর্ণচরে কিন্তু আমরা যদি এক কথায় বলি, শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ হয়েছে। আমরা বিভিন্ন কেন্দ্র ঘুরেছি সকাল থেকে। এখানে কেন্দ্রে কোনো জাল ভোট বা হানাহানির ঘটনা ঘটেনি। নিরাপত্তার বিষয়টি যদি আমরা বলি, নিরাপত্তাটি কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। এখানে আমরা বিজিবি দেখেছি টহল দিতে, র্যাবের গাড়ির টহল দেখেছি আমরা, পাশাপাশি আনসার এবং পুলিশ সদস্যের টহল ছিল। আমরা দুই প্রার্থীর সাথে কথা বলেছি। দুই প্রার্থী আমাদের যেমনটি বলেছেন যে তারা সকালে কিছুটা আসলে শঙ্কিত ছিলেন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে, এবং গতকালকে বেশ কয়েকটি প্রায় 11টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র ছিল। ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা নিয়ে তারা শঙ্কিত ছিলেন। সেখানে ভোটাভুটিতে কোনো ধরনের সহিংসতা বা জাল ভোটের ঘটনা ঘটতে পারে, সেই সংশয়টি কিন্তু আজ সকালবেলা বললে পরেও শেষ পর্যন্ত কিন্তু তারা স্বস্তির ঢেকুর তুলেছেন। তারা আমাদের যেটি বলেছেন, আমি আপনাদের পেছনে দেখাচ্ছি যে এখন কিন্তু ফলাফলের ঘোষণাটি চলছে। ফলে আমরা যদি বলি যে এক কথায় যে এখানে শেষ পর্যন্ত 4টা পর্যন্ত যে নির্বাচনটি ভোট গ্রহণটি সুষ্ঠুভাবে হয়েছে, এখন ফলাফলের অপেক্ষায় রয়েছে সবাই। দুই প্রার্থী আশাবাদী। আমাদের আরেক সহকর্মী রয়েছেন বগুড়ায়, বাবু আপনি আমাদের জানাবেন যে সেখানে পরিস্থিতিটি কেমন হলো ভোট গ্রহণ, এবং এখন ফলাফল ঘোষণার কোন পর্যায়ে রয়েছে? ধন্যবাদ। আপনি যেমনটি জানাচ্ছিলেন, সুবর্ণচর থেকে বগুড়াতেও কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশেই নির্বাচন সম্পন্ন হয়েছে। বগুড়া জেলার 3টি উপজেলায় 222টি কেন্দ্রে ভোট গ্রহণ শেষে এখন ভোট গণনা চলছে বিভিন্ন কেন্দ্রে, এবং ভোট গণনার পর যে ফলাফল আসছে উপজেলা নির্বাচন ফলাফল গ্রহণ কেন্দ্রে, সেখানে আমরা রয়েছি গাবতলী উপজেলা পরিষদে। সেখানে উপজেলা নির্বাচন কর্মকর্তা রুহুল আমিন সহ উপজেলার প্রশাসনিক কর্মকর্তারা রয়েছেন, যারা ফলাফল গ্রহণের জন্য অপেক্ষা রয়েছেন। জেলার 3টি উপজেলায় এবার নির্বাচন হয়েছে, এবং এর মধ্যে বগুড়ার গাবতলী উপজেলায় একটি কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে সেখানকার প্রিজাইডিং অফিসার এবং সহকারী প্রিজাইডিং 2জন অফিসারকে অব্যাহতি দেওয়া হয়েছে। আর একটি কেন্দ্রে ব্যালট পেপার বাইরে দেওয়ার অভিযোগে সেই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার এবং একজন প্রার্থীর এজেন্টকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোনাতলা উপজেলায় জাল ভোট দেওয়ার অভিযোগে 4 জনকে আটক করা হয়, সেখানে 2 জনকে ভ্রাম্যমাণ আদালত 6 মাস করে কারাদণ্ড দিয়েছে। এছাড়া বগুড়ার অন্যান্য কেন্দ্রে খুবই সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হয়েছে, এবং ভোট গ্রহণ শেষে কিন্তু এখন ফলাফল নেওয়ার অপেক্ষায় রয়েছেন প্রার্থীর এবং প্রার্থীর এজেন্টরা। তারা বগুড়ার গাবতলী উপজেলা পরিষদ মিলনায়তন আমরা রয়েছি, যেখানে কিছুক্ষণের মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে। বিভিন্ন কেন্দ্র থেকে ফলাফল আসছে এই ফলাফল গ্রহণ কেন্দ্রে, সেখান থেকেই প্রার্থীদের মাঝে ফলাফল চূড়ান্ত আকারে প্রকাশ করা হবে। এই ছিল বগুড়াতে সর্বশেষ। একই খবর জানতে চলে যাব কেরানীগঞ্জের সহকর্মী নাজমুলের কাছে। নাজমুল। বাবু, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি জানাচ্ছিলেন সেখানকার ফলাফল এই মুহূর্তে রয়েছে আমি ঢাকার পাশে এবং কেরানীগঞ্জের যে উপজেলার ফলাফল কিন্তু 20টি কেন্দ্রের ফলাফল আমরা পেয়েছি। এখন পর্যন্ত যে 4র্থবারের মতো উপজেলা চেয়ারম্যান হতে যাচ্ছে শাহিন আহমেদ, এবং তার এই 20টি কেন্দ্রের যে ফলাফল আমরা 225টি কেন্দ্রের ফলাফলের মধ্যে 20টি কেন্দ্রের ফলাফল আমরা পেয়েছি। তার মধ্যে 20টিতেই এগিয়ে আছে উপজেলার যে চেয়ারম্যান
পদপ্রার্থী শাহিন আহমেদ এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানকার যে রেজাল্ট সেগুলো কিন্তু ঘোষণা করা হবে এবং কেন্দ্রের ফলাফল আসছে এবং এখানকার যে নির্বাচন কমিশনার রয়েছে উপজেলা নির্বাচন কমিশন, আমরা তার সাথে একটু কথা বলতে চাই। এই মুহূর্তে কতটুকু শান্তিপূর্ণ ভোট হয়েছে, যদি একটু আপনার কাছে একটু জানতে চাইতাম যে উপজেলা নির্বাচনে এখন পর্যন্ত কেমন ভোট হয়েছে এবং কত % ভোট কাস্ট হয়েছে? ধন্যবাদ আপনাকে। আমাদের কাছে এখন পর্যন্ত যে খবর আছে তাতে প্রায় 40% মতো ভোট কাস্ট হয়েছে এবং ভোট তুলনামূলকভাবে ভালো হয়েছে। আর হচ্ছে আমাদের কাছে ইতিমধ্যেই একটি কেন্দ্রের রেজাল্ট চলেও এসেছে, উপরে সেটা রিসিভ করা হচ্ছে। আমরা আশাবাদী যে খুব শীঘ্রই আমরা রেজাল্টগুলো সব পেয়ে যাব এবং যেভাবে শান্তিপূর্ণ ভোট হয়েছে এবং সেভাবে শান্তিপূর্ণভাবেই আমরা এখন ফলাফলটাও শেষ করতে পারবো। ধন্যবাদ। যেমনটি আসলে বলছিলেন যে উপজেলার নির্বাচন অফিসার বলছিলেন এবং তারা বলছে যে তারা 225টি কেন্দ্রের ফলাফল আর কিছুক্ষণের মধ্যেই হাতে পেলে এবং সরকারিভাবে বিজয়ী এবং তার নাম ঘোষণা করবে। এই ছিল আমার কাছে কেরানীগঞ্জের নির্বাচনের ফলাফল। ফিরে যাচ্ছি স্টুডিওতে।